নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণা। আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। চলে এলাম আজকে রান্না নিয়ে। আজ বানাবো খুবই মজাদার একটি রেসিপি, পটল চিংড়ি। পটল চিংড়ি রেসিপিটা আমার বাড়িতে সবার খুবই পছন্দের একটি রান্না। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম। রান্না করার জন্য এখানে নিয়েছি চিংড়ি মাছ, আর নিয়েছি 3-4টে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। 250 গ্রাম পটল আছে এখানে, এইভাবে খোলা সহ কেটে নিয়েছি। এইভাবে খোলা সহ করলে খেতে ভালো লাগে। 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছটা। অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে মাখিয়ে নেব। এখানে চিংড়ি মাছ আছে 250 গ্রাম। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা করে নেব। রান্না করার জন্য আমি চুলার মধ্যে আগে থেকে কড়াটা গরম করে নিয়েছি। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম চিংড়িটা ভাজার জন্য। দিয়ে দিলাম চিংড়ি মাছ। এবার আমি চিংড়ি মাছটা একটু নেড়ে দেবো। আর খুব বেশি ভালো করে ভাজবো না, এপিট ওপিট লাল করে ভাজবো। খুব বেশি করে ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় আর তরকারির মধ্যে খেতে একেবারেই স্বাদ লাগে না। তো অল্প একটু ভাজবো। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। জাস্ট এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এই তেলেতেই আমি আলুটা ভেজে নেব। আলুটা যেহেতু বড় বড় করে কাটা, একটু হতে টাইম লাগবে, তো আমি একটু লো আঁচেতে ভালো করে ভাজবো। দিয়ে দিলাম সব আলু। ভালো করে একটু নেড়ে দেব, দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। দিয়ে একেবারে লো আঁচেতে আমি একটু টাইম লাগবে, কিন্তু খেতে ভালো লাগবে। ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আমি আঁচটা কমিয়ে দিলাম। মাঝে মাঝে আমি একটু আলুটা নেড়ে দিয়েছি, আর এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তাতে করে বেশি তেল লাগে না আমি চাপা দিয়ে রান্না করলে। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি সবগুলো আলু একটা প্লেটে নিয়ে নিলাম। এই একই তেলে আর একটু তেল দিয়ে দেবো, আর এই তেলটা দিয়ে আমি পুরোপুরি রান্নাটা কমপ্লিট করব। এবার আমি পটলটাও ভেজে নেব। পটলটাও আমি লাল লাল করে ভেজে নেব, খুব ভালো করে পটলটাও ভেজে নেব। এখন সিজনের প্রথম পটল আর এই চিংড়ি মাছ দিয়ে খেতে না খুবই অসাধারণ লাগে। আমার বাড়িতে এইভাবে রান্না করলে সবাই খুবই পছন্দ করে। আপনারাও অবশ্যই বানাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার অনুরোধ রইল। পটলগুলো ভাজা হয়ে গেছে, সব তুলে নিয়েছি। এবারে একই তেলেতে দিয়ে দেব পেঁয়াজ কুচনো। দিয়ে দিলাম সবটা পেঁয়াজ। ভালো করে লাল লাল করে ভেজে নেব। এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচনো। টমেটোও ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না টমেটোটা গলে আসছে। টমেটোটা ভালোভাবে গলে গেছে। এই সময় দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এখানে আমি 1 গাঁট আদা, 4-5টা রসুন আর 1 চামচের মতো জিরে একই সাথে বেটে নিয়েছি। আমি একই সাথে বেশি বেটে নিই, আদা, জিরে, ধনে একই সাথে বেটে নিই। আমার বেশি ভালো লাগে বাটাটা খেতে। আজকে যেহেতু গোটা ধনেটা ছিল না, আমি তার জন্য গোটা ধনেটা দিইনি, আমি গুঁড়োটাই ব্যবহার করব। ভালো করে মশলাটা ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ, 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা যতটা ঝাল খাবেন আপনারা সেই মতোই দেবেন। আমি 1 চামচ দিয়েছি। 1/2 চামচের মতো ধনে গুঁড়ো দিয়েছি। ভালো করে আবার কষাতে থাকবো যতক্ষণের কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো টক দই। আগে থেকে আমি ফেটে রেখেছিলাম, এখানে 2 চামচের মতো টক দই নিয়েছি। টক দইটা দেওয়ার পর ভালো করে নাড়তে থাকবো, যাতে করে টক দইটা না কেটে যায়, ফেটে যায়। আপনারা চাইলে টক দইটা নাও দিতে পারেন, কোনো ব্যাপার নাই, আমি আজকে দিয়েছি। আর টক দইটা দেওয়ার পর দেখতেই পাচ্ছেন তেলটাও ছেড়ে দিয়েছে। আর এই সময় অল্প একটু জল দিয়ে দেবো, যাতে করে আলু আর পটলটা দেওয়ার পর মশলাটা না লেগে যায়। দিয়ে দিলাম আলু পটল। যত ভালো কষানো হবে তত খেতেও ভালো লাগবে, কালারটাও খুব সুন্দর আসবে। মশলা থেকে পুরোপুরি তেলটা ছেড়ে যাবে। আর এই রান্নাতে একটু কষিয়ে রান্না করলে, ঢাকনা দিয়ে রান্না করলে না খেতে অসাধারণ লাগে।
আমি তো এইভাবেই করি, আপনারা কিভাবে করে আমি জানি না, তো আমি এইভাবেই করি। এইভাবে আমি একটু নেড়ে চেড়ে রান্নাটা করে নিয়েছি। কষানো হয়ে গেছে, রান্নাটা কমপ্লিট হয়নি, তো কষানোটা মোটামুটি হয়ে এসছে। এবার আমি দিয়ে দেব অল্প একটু জল। জলটা দেওয়ার কারণ হচ্ছে আমি এরপরে চিংড়ি মাছটা দেবো, যাতে করে চিংড়ি মাছটা কষানোর সময় লেগে না যায়, তার জন্য আমি আগে থেকেই অল্প একটু জল দিয়ে দিলাম। তাতে করে চিংড়ি মাছটা দেওয়ার পরে পুরোপুরি ফ্লেভারটা চিংড়ির মধ্যে চলে যাবে আর খেতেও অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর কেমন লাগে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার অনুরোধ রইল। এইভাবে চিংড়ি মাছটা আমি কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো এবার জল দিয়ে দেবো। চিংড়ি মাছটা জল দেওয়ার পরে না দিলে খেতে অতটা ভালো লাগে না, আমি এইভাবেই কষাতে থাকি, তাতে খেতে আমার তো ভালোই লাগে। আমি এখানে 1-1.5 গ্লাসের মতো জল দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। যেহেতু আলুটা ভালোভাবে ভাজা আছে, খুব বেশি টাইম লাগবে না রান্নাটা হতে। ঢাকা দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ধনেপাতা কুচনো দিয়ে দেব। আর বেশি আলু আমি ভাঙবো না, তাতে করে তরকারিটা ভালো হবে না। আমি অল্প একটু শুধু দেখেছি যে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব অল্প একটু গরম মশলা। রান্নাটা আমার হয়েই গেছে, পুরোপুরি হয়ে গেছে। এবার গ্যাসটা আমি অফ করে দেব। হয়ে গেছে কমপ্লিট আমার রান্না। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।